তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ঠিক না? তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা, আজরাইল আসিলে কারো কৈফিয়ত চলবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। ঠিক আছে। মাওলানা আদলা ইলাহা লা জোরে লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন মাফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, বলেন মাফি কলবি। আনুর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বলেন আমরার মনের বেদনা আইরে বুঝাই কেউ বুঝে না, বলেন আমরার মনের বেদনা আইরে বুঝাইলে কেউ, আমন রে শুনাইলে কেউ শুনে না, বলেন শুনাই আসুনে শাহে মদিনা, লা ইলাহা লা জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে কষ্ট হইব না। সকলে প্রাঞ্জল ভাষায় সকলের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া একটু আওয়াজ করে মহাব্বতে আমার সাথে সাথে বলেন লা 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 জোরে জোরে লা লা এই মাইকটা দেন। কবর দেশে যাইবার দোস্ত সঙ্গে পাইবা না, সময় থাকতে করো রে মন নবীর সাধনাইয়া। মাশাআল্লাহ শুধু আল্লাহ শুধু আল্লাহ। কবর দেশে যাইবার দোস্ত সঙ্গে পাইবা না, সময় থাকতে করো রে মন নবীর সাধনাইয়া। মাশাআল্লাহ। আজরাইল সামনে খাড়ায়া হঠাৎ দিল ফুরবা গদৌরা, আজরাইল সামনে খাড়ায়া হঠাৎ দিল ফুরবা গদৌরা, হাতে পায়ে বললেন দোস্ত রক্ষা ভাইবা না, হাত পায়ে ধরলেন দোস্ত রক্ষা ভাইবা না, সময় থাকতে
করো রে মন নবীর সাধনায় মারহাবা আল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন কে হবে না কাহারুয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন কে হবে না কাহারুয়া একা একা থাকবার দুস্থ রোখা ভাইফানা একা একা থাকবার বন্ধু রোখা ভাইফানা সময় থাকতে করো রে মন নবীর সাধনায় মাশাআল্লাহ আল্লাহ ওরে দেখলে তার ভালো লাগে লাইলে বারে জানলা ওরে দেখলে তার ভালো লাগে লাইলে বারে জানলা আমার মুর্শিদ চাঁদের লাইগা গো মন হয় সেই তালা মারহাবা আল্লাহ জালাই জালাই জয়লা ফইরা অন্তর করলাম কইলা হাই রে জালাই জালাই জয়লা ফইরা অন্তর করলাম কইলা আর মুর্শিদ প্রেমে পাগল হইয়া হইছি রে দেওয়ানা আর দয়ালের প্রেমে ফইরা ফইরা হইছি রে দেওয়ানা আমার মুর্শিদের লাইগা গো মন হইছে তালা মারহাবা জিকির জিকির মদিনার গোলামি আমায় দিয়া এয়ো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দিয়ে মাশাআল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা দয়া করে শরণ দুলি দইয়া এয়ো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা নবীজি ও নবীজি মারহাবা টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা দয়া করে চরণ দুলি লইয়া এয়ো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ নবী বিনে দরদি কেউ নাই হায় রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দিলেন দিবারাতি উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না ইয়া মারহাবা ইয়া হাবলি উম্মতি কান্দিলেন দিবারাতি উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না মারহাবা নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে দলিলে কই তাহার ঈমান নাই হায় রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গো
সবার চাইতে আমার নবীজি আপন মারহাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গো সবার চাইতে আমার নবীজি আপন মারহাবা নবীজিকে জানের চাইতে অধিক ভালোবাসিবে বলিলে কয় তাহার ঈমান নাই হায়রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মারহাবা ইলাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার এই আওয়াজে পাশেই তো গুরুস্থান কবরবাসীরা শুনছে না আর কবরবাসী তো দূরের কথা দোহান তো শোনা গেছে ডাক্তার হুজুরের ফার্মেসি তো শোনা যায় সিরাজ হুজুরের গড়তেও চাই শুনছে না এই আওয়াজে বাবা মানি না জবান খুলে বলেন যদি জবানের আওয়াজ থাকে তাহলে আমার দাবি আছে যদি জবানের যদি শক্তি না থাকে আমার কোনো দাবি নাই একটা জবানকে কেউ বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আরেকটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু মায়ার সুরে বলেন ইয়া হাবিবাল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিন্তু কবর এই ওই কঠিন হাসরের ময়দানে সমস্ত নবী রাসূল বলবেন নফসি 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 কিন্তু আমি আপনি এমন একজন হাবিবের গোলাম হয়েছি এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক কবুল করেছেন সেই নবী কঠিন হাসরের ময়দানে বলবে আমার নবী নফসি নফসি বলে কাঁদবে না আমার নবী এমন নবী আমার নবী হচ্ছে নবীউল আম্বিয়া আমার নবী হচ্ছে শফিউল মুরসালিন আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন ওই কঠিন ময়দানে ওই কঠিন হাসরের ময়দানে আমার নবী বলবে নফসি নফসি বলে কাঁদবে না আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের ফয়সালা তুমি জান্নাত দিয়ে দাও জবান খুলে বলেন আল্লাহু আকবার বুঝতে পারছেন আমি আপনি এমন নবীর উম্মত কথা বলেন পোস্টার করলাম না সময় অল্পতার জন্য আমি সোজা আমার আলোচনার দিকে বুঝে যাবো কষ্ট হবে আপনাদের হ্যাঁ বাজান আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আজকের মাহফিল আসতে পেরে আমি আপনি খুশি না বেজার নবীজি এমন নবী যে নবী হচ্ছে রহমাতুল লিল গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন বন্ধুরে আমার ও আমার আজকের এই কালিকা প্রসাদের যুবক ভাইয়েরা আমি আপনি এমন নবীর উম্মত হইলাম যেই নবীজি কোনদিন টাকার জন্য কাঁদে নাই যেই নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় কোনদিন সম্পদের লোভে আমার নবী কাঁদে নাই আমি আপনি এমন নবীর উম্মত হইলাম গো যেই মায়ার নবীজি কোনদিন ঘুমানোর জন্য ভালোভাবে কোনদিন কাঁদে নাই আম্মা জান আয়েশা আল্লাহ পাক জোরে বলবেন আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় ও জগতে মানুষেরা রে মানুষ তোমরা শুনে নাও আমি একদিন দেখলাম নবীজি হুজরা মুবারকের মধ্যে তিনি বসে বসে কাঁদতেছেন আমি নবীকে জিজ্ঞেস করলাম ও ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন কাঁদতেছেন আপনি কি টাকার জন্য কাঁদেননি আমার নবী কই না আপনি পয়সার জন্য কাঁদেননি আমার নবী কই না রে আয়েশা আমি নবীজি পয়সার জন্য কাঁদি না আমার নবী একটা ডাক দিয়া কয় আয়েশা রে আমি নবীজি কেন কাঁদি জানোনি আমি নবী কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের মায়ায় জবান খুলে বলেন না আল্লাহু আকবার ওই নবীর একজন
সাহাবী। আমি ভূমিকাটা আমি সোজা আলোচনার মধ্যে ঢুকে গেলাম, কেউ কথা বলবেন না, মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আজকে মজার একটা আলোচনা রয়েছে, আল্লাহু আকবার বলেন। আমার নবীজির একজন সাহাবী, যেই সাহাবীর নাম হচ্ছে হযরতে শেরে খোদা মাওলা আলী। আল্লাহু আকবার। ওই মাওলা আলীর আম্মার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। ওই ফাতেমা বিনতে আসাদ উনি রওনা হলেন আল্লাহর খানায় কাবা তাওয়াফ করবে। কোন জায়গা? খানায় কাবা। কোন জায়গা? উনি চলে গেলেন খানায় কাবা জিয়ারত করবে। ওই ফাতেমা বিনতে আসাদ তিনি চলে গেলেন খানায় কাবা তাওয়াফ করবে। যেই মাত্র উনি তাওয়াফ করা অবস্থায় উনার যেই মাত্র প্রসব বেদনা হয়ে গেল, ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ গো, আল্লাহ তুমি আমারে এমন একটা টাইমে, এমন একটা সময়ে তুমি আমারে প্রসব বেদনা দিলা, যে সময়ের মধ্যে আমার স্বামীও আমার পাশে নাই, যে সময়ের মধ্যে আমার পাশে কেউ নাই গো আল্লাহ। এই মুহূর্তে আমি কি করব? গায়েব থেকে আওয়াজ আইছে, ও ফাতেমা বিনতে আসাদ রে, তুমি আর দেরি কইরো না, তুমি সাথে সাথে চলে খানায় ঘরের ভিতরে ঢুকে যাও। যেই মাত্র উনি খানায় ঘরের ভিতরে ঢুকে গেলেন, হুট করে ঘরের এই খানায় কাবার দরজাটা খুলে গেল, আবার লেগে গেল। এই ফাতেমা বিনতে আসাদ ওনার গর্ভ থেকে একজন আল্লাহ নবীজির সাহাবী উনি প্রসব করলেন। যেই মাত্র দুনিয়ার জমিনে আইছে এই হযরতে শেরে খোদা মাওলা আলী আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই শেরে খোদা মাওলা আলী গো, যেই মাত্র দুনিয়ার জমিনে আইলেন, দুনিয়ার জমিনে আসার পরে আমার নবীজি তিনি মদিনার আইজে আমার নবীজি এরকম ভাবে একদিন একটা মজলিসের মধ্যে বসে রইলেন। বসে বসে আমার নবীজি আলোচনা করতেছে, আমার নবীজি নসিহত করতেছে, আর সমস্ত সাহাবীরা গো ওই আলোচনাটা সুন্দর করে শুনতেছে। ওই আলোচনা ওই মজলিসের মধ্যে হযরত শেরে খোদা মাওলা আলীও বসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে শেরে খোদা মাওলা আলীও বসা। আমার নবীজি সুন্দর করে আলোচনা করতেছেন। আমার নবী হঠাৎ করে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি তোমাদেরকে একটা কথা বলে দিয়া যায়, তোমরা আজকে কেউ দক্ষিণ দিকে যাইতে পারবা না। আমি এই নবীজি তোমাদেরকে নিষেধ করলাম, তোমরা দক্ষিণ দিকে কেউ আজকে যাইবা না। আপনারা আওয়াজ করে বলেন, আমার নবী যদি নিষেধ করে আমার নবীজির কথা মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আমার আল্লাহ কোরআনের মধ্যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহু আকবার, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা রে, আমার নবী যদি তোমাদের, আমার নবী তোমাদের জন্য যাহা যাহা নিষেধ করবে তোমরা তাহা থেকে বিরত থাকবা, আর আমার নবীজি যাহা আদেশ করবে গো তোমরা করে ওই নিয়মগুলো, ওই আদেশগুলো তোমরা পালন করবা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার মাওলা আলী, খুব মনোযোগ, এবার মাওলা আলী নবী নিষেধ করছে দক্ষিণ দিকে কেউ যাইতে পারবা। মাওলা আলী ডাক দিয়া কয়, আমার নবী কেন নিষেধ করছে? আজকে আমি মাওলা আলী ওই দক্ষিণ দিকে যায়া আমি দেখবো আমার নবী যে কেন নিষেধ করেছে। এবার মাওলা আলী ওই যে দক্ষিণ দিকে একটা দৌড় মারছে গো, একটা দৌড় মারছে। একটা দৌড় মারার পরে তিনি ওই যে দক্ষিণ দিকে গেলেন, যাইয়া দেখতেছে ওই দিকে একটা পাহাড় দেখা যায়। এবার মাওলা আলী তাকে দেখে গো ওই পাহাড়ের নিচে
একটা খাল দেখা যায়, যেই খাল দিয়া ও আমার আজকের কালিকা প্রসাদের যুবক ভাইরা গো, এই খাল দিয়া পানিগুলো যাইতেছে এমন স্পিডে সেই পানিগুলো যাইতেছে। এবার এই মাওলা আলী ডাক দিয়া কয়, জীবনে কত খাল বিল দেখলাম, কোন খালের মধ্যে তো এমন ভাবে পানি স্পিডে যাইতে আমি কোনোদিন দেখি নাই। এবার মাওলা আলী, আল্লাহু আকবার জোরে বলবেন, এবার মাওলা আলী সামান্য একটু সামনে গেছে গো, সামান্য একটু সামনে যাওয়ার পরে তিনি তাকায় দেখতেছে এই যে স্পিডে যে পানিগুলো যাইতেছে, ওই পানিগুলো একটা লোকে ওই স্পিডে পানিগুলো এমন ভাবে খাইতেছে। এবার মাওলা আলী ডাক দিয়ে কই, ও তুমি কে গো, এত স্পিডে পানিগুলো যাইতেছে, তুমি এমন ভাবে পানিগুলো কেন তুমি পান করতেছো? আল্লাহু আকবার, কথা বুঝতেছেন নি? এমন ভাবে তুমি পানিগুলো কেন পান করতেছো? এবার ওই লোকটা ডাক দিয়া কয়, ও যুবক রে, আমি কে জানি? এবার মাওলানি ডাক দিয়া কয়, আপনার পরিচয় দেন। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, ও যুবক রে, আমার নাম হলো আসাদুল আকবর। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আমার নাম হলো আসাদুল আকবর, আমি হইলাম আল্লাহর সবচেয়ে বড় বাগ। জোরে কই দেন না সুবহানাল্লাহ। ওই লোকটা ডাক দিয়া কয়, আমি হইলাম আসাদুল আকবর, আমি আল্লাহর সবচেয়ে বড় বাগ। এবার ডাক দেখো, বাঘ তো বুঝতে পারবো, তুমি কিলিকা পানি হইতেছ, আজকে আমি মদিনাতে যাবো, মদিনার নবী নাকি ঘোষণা দিছে, আমার নবী হইলো যেই মদিনার শহর, ওই মদিনার দরজা হইলো নাকি আমার নবী যেই এলেমের শহর, ওই শহরের দরজা নাকি মাওলা আলী। আমি আজকে মদিনাতে যাব, মদিনায় গিয়ে আমি আজকে আলীর সাথে যুদ্ধ করব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবারে খুব মনোযোগ দিয়ে মোহাব্বত নিয়ে বসে যাবেন। এবার মাওলা আলী ডাক দিয়া কয়, ও আসাদুল আকবর, তুমি কি আজকে মাওলা আলীর সঙ্গে যুদ্ধ করবানি? কহ, আজকে আমি যুদ্ধ করব। এবার মাওলা আলী উনার পরিচয়টা গোপন রাখলেন। মাওলা আলী একটা ডাক দিয়া কয়, ও আসাদুল আকবর রে, তুমি আজকে মাওলা আলীর সঙ্গে যুদ্ধ করবা। একটা কথা শুনে নাও, আমি তোমাকে বলে দে, আগে যদি আমার সঙ্গে, কার সঙ্গে? আগে যদি আমার সঙ্গে যুদ্ধ কইরা যদি তুমি জিততে পারো, তাহলে আমি বুঝতে পারবো তুমি মাওলা আলীর সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ জয়লাভ করতে পারবা। এবার এই আসাদুল আকবর ডাক দিয়া কয়, তাহলে তুমি আমার প্রথম আঘাত শুরু করো। আল্লাহু আকবার। এবার মাওলা আলীরে বলতেছে, ও যুবক রে, তুমি আমার প্রথম আঘাত শুরু করো। মাওলা আলী ডাক দিয়া কয়, আমি প্রথমে আঘাত শুরু করব না। আপনি যেহেতু বলেছেন আপনি হইলেন আসাদুল আকবর, আপনি যেহেতু আল্লাহর বড় বাগ, আপনি প্রথমে আঘাত শুরু করেন। সেই মাত্র এই আসাদুল আকবর প্রথম আঘাত যেই মাত্র করছে গো, একটু মনোযোগ দিয়ে মোহাব্বত নিয়ে বসে যাবেন। যেই মাত্র প্রথম আঘাত করছে, প্রথম আঘাত করার পরে এই মাওলা আলী আধা হাত মাটির নিচে দেবে গেল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার মাওলা আলী আসতেছে, এবার মাওলা আলী আধা হাত মাটির নিচে দেবে গেছে। মাওলা আলী একটা ডাক দিয়া কয়, আমি যে মাত্র আধা হাত মাটির নিচে দেবে গেছি রে, আমি মদিনার দিকে তাকাইয়া দেখলাম, মদিনা থেকে একটা নূরের হাত মোবারক আইসা আমারে ওই যে আধা হাত মাটির নিচ থেকে আবার উপরে তুলে দিয়েছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। বন্ধুরে এ আমার আজকের কালিকা প্রসাদের যুবক ভাইয়েরা, সেই মাত্র
এই আসাদুল আকবর মাওলা আলীকে প্রথম আঘাত করছে, আধা হাত মাটির নিচে তিনি ডেবে গেলেন। আমার নবীজির ওই যে মদিনা থেকে একটা নূরের হাত মোবারক আয়েশা এই যে মাওলা আলীকে আধা হাত মাটির নিচ থেকে ডেবে তুললেন। আল্লাহু আকবার। মাটি থেকে উত্তোলন করার পরে মাওলা আলী ডাক দিয়া কই, ও আসাদুল আকবর, তুমি আমারে পাল্টা আবার দ্বিতীয়বার আঘাত করো। এবার আসাদুল আকবরে ডাক দিয়া কই, কি রে, আমি আসাদুল আকবর, এমন আসাদুল আকবর যার শরীরের মধ্যে আমার হাত পড়ে, এত বাচ্চা তাহার কথা না, খিতারে এতে কিছু হইছে না। আবার দেখলাম মারি দেখ আবার উপরে কে না জানি তুইলা দিছে। আর শুরু করে দেন না সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে মোহাব্বত নিয়ে বসে যাবেন। যেই মাত্র এই মাওলা আলী দ্বিতীয়বার আসাদুল আকবর আবার আঘাত শুরু করবে রে আমার বন্ধুরা, যেই মাত্র মাওলা আলীকে আসাদুল আকবর দ্বিতীয়বার আবার আঘাত করলো। দ্বিতীয়বার আঘাত করার পরে হে আমার কালিকা প্রসাদের যুবক ভাইরা গো, দ্বিতীয়বার আঘাত করার পরে মাওলা আলী আবার আধা হাত মাটির নিচে ডেবে গেছে। মাওলা আলী একটা ডাক দিয়া কয়, ও জগতের মানুষেরা রে, দ্বিতীয়বার আমার যেই মাত্র আবার আঘাত করছে, আমি তাকে দেখলাম মদিনা থেকে একটা নূরের হাত মোবারক আয়েশা আমি মাওলা আলীকে আবার আধা হাত মাটির নিচ থেকে আবার উপরে তুলে দিয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার দ্বিতীয়বার আঘাত করার পরে আসাদুল আকবর, নাম কি, নামগুলো মনে রাখবেন। আসাদুল আকবর দ্বিতীয় আঘাত করার পরে মাওলা আলী আবার মাটি থেকে উঠে গেলেন। এবার মাওলা আলীকে আসাদুল আকবর ডাক দিয়া বলতেছে, ও আসাদুল আকবর, এবার তুমি আমার আঘাত শুরু করো। এবার মাওলা আলী একটা ডাক দিয়া কয়, এত বড় মানুষ রে, আমি হইলাম ছোট বেড়া, এত বড় মানুষের যদি আমি একবারে যদি মাইরা ফেলতে চাই, এরপরেও আমি কোনো কিছু করতে পারবো না। এবার মাওলা আলী প্রথম যেই মাত্র আঘাত করছে, ও আমার বাবারা লক্ষ্য করে দেখা যায় ওই আসাদুল আকবরের কোনো কিছু হয়েছে না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মাওলা আলী ডাক দিয়া কও, মা রিদির লড়াই তা মই পারি না, অন কোনটা আর এটা লোক ফারুন কে। মাওলা আলীর সাথে আমার নবীর নজর আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন আছে না নাই? এবার মাওলা আলী আবার দ্বিতীয়বার আঘাত করব। মাওলা আলী একটা ডাক দিয়া কয়, ও জগতে মানুষেরা রে, দ্বিতীয়বার আবার আঘাত করার সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার ফিটের মধ্যে এমন একজন নূরের মানুষের হাত মোবারক আমার ফিটের মধ্যে হাতটা রাখছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার শক্তি যোগাচ্ছে, আমার শক্তি হচ্ছে। এবার আমি যেই মাত্র দ্বিতীয়বার আবার আসাদুল আকবরকে আমি আঘাত করলাম, লক্ষ্য করে দেখা, আল্লাহ করে লক্ষ্য করে দেখা যায় রে কালিকা প্রসাদের বাবাজিরা, আবার যেই মাত্র আঘাত করলাম আমি লক্ষ্য করে দেখতেছি ওই আসাদুল আকবর দুইটা ভাগ হয়ে গেছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। আর তো মায়ের সুরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। রাসূল তোমায় ভালোবাসি মনরে দোজারি, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, বলেন দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরে
তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা নবী ঘুমের ঘোরে বলেন না রাসূল তোমায় সে মনরি দয়ার করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে বলেন দূর হবে উম্মতের দরদি তুমি তুমি আমার নূরের নবী সুবহানাল্লাহ বলেন উম্মতের দরদি তুমি উম্মতের দরদি তুমি জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ আসাদুল আকবর কি হয়ে গেছে দুই ভাগ কয় ভাগ আসাদুল আকবর দুই ভাগ হয়ে গেছে রে বাবা এবার মাওলা আলী যুদ্ধ কইরা তিনি আমার নবীর সামনে গেলেন আমার নবীজি মাওলা আলীর সঙ্গে কথা কই না হঠাৎ করে আমার নবীজি ডাক দিয়া বলতেছে ও মাওলা আলী গো আমি যে তোমারে নিষেধ করলাম দক্ষিণ দিকে না যাওয়ার জন্য তুমি কেন গেলা এবার মাওলা আলী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যে গেলাম আপনি জানেন কেমনে আর জোরে কইতেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যে দক্ষিণ দিকে গেলাম আপনি জানেন কেমনে এবার আপনারা আওয়াজ করে বলেন আমার নবীজি জানার ক্ষমতা আছে না নাই আর একটু জবান খুলে বলেন না আছে না নাই আমার নবী কয় বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা জাওয়ালিল আরদ ফারাআইতুহু মাশরিকাহা ওয়া মাগরিবাহা আমার নবী একটা ডাক দিয়া কয় ও জগতের উম্মতেরা রে ও জগতের উম্মতেরা রে তোমরা শুনে নাও আমার আল্লাহ এই যে দুনিয়াটাকে আমার কাছে এত সরিষা দানার মতো করে দিয়েছেন আমি নবী সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি গোটা দুনিয়াটা রে আমার আল্লাহ সরিষা দানার মতো আমার আল্লাহ হাতের তালুর মধ্যে করে দিয়েছে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার বন্ধুরে আমার এবার এই মাওলা আলী এবার একটা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর মতো আর এই জগতে কেউ নাই আপনার নবীর মতো আর কেউ নাই কেউ হবে না এবার আমার নবী একটা ঘোষণা করে দিলেন মদিনার মধ্যে একটা ঘোষণা করে দিলেন আমার নবীজি মদিনা শরীফের মধ্যে একটা ঘোষণা করে দিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা আমি নবী হইলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো সরগোদা মাওলা আলী জোরে জোরে বলেন না আল্লাহু আকবার যেই মাত্র এমন ঘোষণা করে দিছে আমি নবী ইলমের শহর সেই শহরের দরজা মাওলা আলী মদিনাতে ইহুদি বলেন নাসারা বলেন সমস্ত জাত প্রজাতির কাছে এই কথা প্রচার হয়ে গেল একটা ইহুদি পণ্ডিত তার নাম ছিল মজর নাম কি ছিল জোরে বলেন মজর কি ওই ইহুদি একটা পণ্ডিত মজর ডাক দেখে কি রে মাওলা আলী ইলমের দরজা আর নবী আমার ইলমের শহর আজকে আমি মাওলা আলীর কঠিন 7টা প্রশ্ন করব এমন ভাবে কঠিন
কঠিন 7টা প্রশ্ন করব। আমি আজকে দেখব আলী যে কত বড় ইলমের দরজা হয়ে গেছে, আলীর যে কত পাওয়ার, আমি আজকে তা দেখব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবারে গভীর মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে বসে যাবেন। এবার মাওলা আলী ওই যে ইহুদি পণ্ডিত মজর আলীর কাছে আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, ও আলী রে, নবী বলে ঘোষণা করছে তুমি নাকি আমার নবী হলো ইলমের শহর, আর সেই শহরের দরজা নাকি তুমি মাওলা আলী। এবার আলী ডাক দিয়ে কয়, ও ইহুদি মজর রে, তুমি ঠিকই শুনেছো, তুমি ঠিকই শ্রবণ করেছো, আমার নবীজি এমন ভাবে বলে দিয়েছে। এবার ইহুদি মজর ডাক দিয়া কয়, কঠিন 7টা প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনেন। এবার এই মজর ডাক দিয়া কয়, ও মাওলা আলী রে, আমি আজকে তোমারে কঠিন 7টা প্রশ্ন করব। আমি দেখব আজকে তুমি মাওলা আলীর পাওয়ার কতটুকু আছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। আরে তো মায়ের সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনারা কি কোন? যত কঠিন প্রশ্ন মাওলা আলী উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? মাওলা আলী করো প্রশ্ন। মজর ডাক দিয়ে কয়, আরে এত বাহাদুরি কইরো না, কঠিন 7টা প্রশ্ন। মাওলা আলী ডাক দিয়ে কয়, আরে ভাগলা বাহাদুরি কিটা, আমি ফারুম দিক কইতো তোমার লগে কথা কইতাছি। আল্লাহু আকবার বলেন। আমি ফারুম দিক কইতো তোমার লগে বেড়াগিরি করতেছি। আল্লাহু আকবার বলেন। এবার ইহুনি মজর ডাক দিয়ে বলতেছে, ও শেরে খুদা মাওলা আলী গো, তুমি আমারে উত্তর দিবা 7টা কঠিন প্রশ্নের। এবার মাওলা আলী ডাক দিয়া কয়, তুমি করো। মাওলা আলী আবার ডাক দিয়া বলেন, ও ইহুদি মজর রে, তুমি আমারে 7টা কঠিন প্রশ্ন করবা আমারে পরীক্ষা করার জন্য। একটা উত্তর দাও, আমি যদি 7টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারি তাহলে তুমি কি করবা? জবান করে বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, গাউসুল আযম, বিসমিল্লাহি আকবার। হুজুরকে একটা চেয়ার দেন। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আশরাফুল্লাহ মুজাদ্দিদ সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ইহুদি মজর কঠিন 7টা প্রশ্ন। হুজুর আই পড়ছে, আর চিন্তা আছে? প্রধান অতিথি আসবে। আরে প্রধান অতিথি তো তৌহিদের মালিক আমার বাবা জান আশরাফুল ইসলাম মুজাহিদি হুজুর চলে এসেছেন। আমি ক্ষণিক সময় আলোচনা গুছিয়ে ফেলতেছি, কষ্ট হবে আপনাদের? জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি মজর ডাক দিয়া বলেন, ও মাওলা আলী, তুমি আমারে প্রথম প্রশ্ন শোনো নাও। মাওলা আলী রে ডাক দিয়া কয়, ইহুদি মজরে ডাক দিয়া কয়, ও মাওলা আলী, আমার প্রথম প্রশ্ন হলো, দুনিয়া আর জমিনে এমন একজন পুরুষ আছে গো যার মাও নাই বাবাও নাই। প্রশ্নগুলো আগে খেয়াল করবেন, আমি পরে উত্তর দিতেছি। এবার মজর ডাক দিয়া বলতেছে, ও মাওলা আলী রে, 1 নাম্বার প্রশ্ন, পৃথিবীর জমিনে এমন একজন পুরুষ আছে যার মাও নাই বাবাও নাই, ওই পুরুষটার নাম কি? 2 নাম্বার প্রশ্ন, এমন একজন নারী আছে যার মাও নাই বাবাও নাই। 3 নাম্বার প্রশ্ন, ও শেরে খোদা মাওলা আলী শোনো না, 3 নাম্বার প্রশ্ন, এমন একজন পুরুষ আছে, এমন একজন ব্যক্তি আছে যার মা আছে বাবা নাই। 4 নাম্বার প্রশ্ন তুমি আমার শুনে নাও। এবার মজর ডাক দিয়া কয়, 4 নাম্বার প্রশ্ন গো, দুনিয়ার জমিনে এমন একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে সূর্যের আলো একবার লাগছে, দ্বিতীয়বার আর লাগে নাই। 5 নাম্বার প্রশ্ন, ও শেরে খোদা মাওলা আলী শুনো না,
ছাগলের ঘর থেকে ছাগল হয়, গরুর ঘর থেকে গরু হয়, মানুষের ঘর থেকে মানুষ হয়। পৃথিবীতে এমন একটা পাথর আছে যে পাথরটা একটা উট জন্ম দিছে। ওই উটটা বড় হওয়ার পরে ওই উটের উপরে একজন নবী পয়সা ইসলাম ধর্ম প্রচার করেছে। জবান খুলে বলেন না সবাই আল্লাহু আকবার। প্রশ্ন গেছে কয়টা? 6 নাম্বার প্রশ্ন। পৃথিবীতে এমন দুইজন বন্ধু আছে, এই দুইজন বন্ধু শুরু থেকে মৃত্যু আগ পর্যন্ত এই দুইজন বন্ধুই থাকবে। তাদের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না, তাদের মধ্যে কোনোদিন কাজ্জা হবে না, তাদের মধ্যে কোনোদিন হিংসা থাকবে না। ওই দুইজন বন্ধুই থাকবো। 7 নাম্বার প্রশ্ন। এমন দুইজন শত্রু আছে, তাদের মধ্যে সারা জীবন সর্বদাই শুধু হিংসি থাকবো, শত্রুতামি থাকবো। ওই দুইজন শত্রুর নাম কি? আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই উত্তরগুলো দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। একটা জবান বন্ধ রাখবেন না রে আমার কালিকা প্রসাদের যুবক ভাইয়েরা গো। সকলের জবান খুলে একই কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একটু মায়ের সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার প্রশ্ন করছে কয়টা? এত আস্তে আওয়াজ জোরে কোন কয়টা? প্রশ্ন করছে 7টা। এবার মাওলা আলী ডাক দিয়া কয়, ও মজরে আমারে তো প্রশ্ন করলা ঠিকই, এখন যদি আমি উত্তর দিতে পারি তাহলে তুমি কি করবা? ওই ইহুদি মজর ডাক দিয়া কয়, ও মাওলা আলী গো, যদি তুমি আমার এই কঠিন 7টি প্রশ্নের উত্তর দিতে পারো, আমি মজর না আমার হদ গোষ্ঠী লয়া তোমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করব। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার মাওলানা ডাক দিয়া কয়, ও মজর রে আমার প্রশ্নের উত্তর, তোমার প্রশ্নের উত্তর তুমি নিয়ে নাও। 1 নাম্বার বলেছো দুনিয়ার জমিনে এমন একজন পুরুষ আছে যেই পুরুষের মাও নাই বাবাও নাই। এবার মাওলানা আলী ডাক দিয়া কয়, ও ইহুদি মজর রে, ওই তুমি যে প্রশ্ন করলা এমন একজন পুরুষ আছে সেই পুরুষের মাও নাই বাবাও নাই, উনি মা বাবা ছাড়া দুনিয়ার জমিনে এসেছে। ওই পুরুষের নাম হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আসলে তো আদম আলাইহিস সালামের মা বাবা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মাওলা আলী ডাক দিয়া কই, 2 নাম্বার প্রশ্ন তুমি উত্তর নিয়ে নাও। বলেছো এমন একজন মহিলা আছে গো, এমন একজন নারী আছে যার মাও নাই বাবা নাই। এবার মাওলা আলী ডাক দিয়া কয়, ও মজর রে ওই 2 নাম্বার প্রশ্নের উত্তর তুমি নিয়ে নাও। 2 নাম্বার বলেছো এমন একজন নারী আছে সেই নারীর মাও নাই বাবাও নাই। মাওলা আলী একটা ডাক দিয়া কয়, ও মজর রে ওই লোকটা, ওই নারী হলো আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামের কি মা বাবা আছে? মা বাবা সারা আল্লাহ দুনিয়াতে বানাইছে। দেখেন কি কুটিল কঠিন প্রশ্ন। এবার মাওলা আলী রে মজর ডাক দিয়ে কয়, এই আলী এত বাহাদুরি কইরা না, 2টার উত্তর বাইরে লাইছো আর বাকি 5টা পারতা না। মাওলা আলী ডাক দিয়ে কয়, বেহু ফারুন দিকেই তো তোমার সামনে আইছি। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার মাওলা আলী ডাক দিয়া বলতেছে 3 নাম্বার প্রশ্ন, এমন একজন পুরুষ আছে গো, এমন একজন পুরুষ আছে যার মা আছে বাবা নাই, যিনি বাবা ছাড়া দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। মাওলা আলী একটা ডাক দিয়া কয়, মজর রে ওই লোকটা হইল হযরতে ঈসা রুহুল্লাহ। ঈসা নবীর আব্বা আসেননি? কথা কোন ঈসা নবীর আব্বা আসেননি?
মাওলালিকে তো ঠিক আছে নি তো ঠিক আছে আর ভাই যে সাইডটা আছে এই সাইডটা তুমি পারতা না মাওলালিকে আর দেখো ফারুম দিকে তো আমি তোমার কাছে আইছি যেই মাত্র এই কথা বলছে বলার পরে ডাক দিয়ে কয় ও মাওলা আলী তুমি পারলে উত্তর দাও এবার মাওলা আলী ডাক দিয়ে কয় 3 নাম্বার হইলো হযরতে ঈসা নবী হুজুরে বলেন আল্লাহু আকবার এবার ডাক দিয়ে কই উত্তর ঠিক আছে নি এবার মজর ডাক দিয়ে কয় উত্তর ঠিক আছে রে আমার বাবারা এবার মজর ডাক দিয়ে কয় 4 নাম্বার উত্তর দিয়ে দাও পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে সেই জায়গার মধ্যে সূর্যের আলো জীবনে একবার লাগছে দ্বিতীয়বার লাগে নাই এবার মাওলা আলী একটা ডাক দিয়া কয় ওই জায়গাটা হলো মুসা নবীকে যখন ফেরাউন দাওয়া করছে মুসা নবী ওই যে নীল নদের মধ্যে ওই যে মুসা নবী ওই যে নদীর পারে যাওয়ার পরে মুসা নবী আল্লাহর কাছে পানা চাইলেন আল্লাহর কাছে পানা চাওয়ার পরে ওই যে নীল নদের পানি ডানের পানি চলে গেছে ডান দিকে বাম দিকের পানি চলে গেছে বাম দিকে মাঝখানে ওই যে নীল নদের তলা দেখা গেছিল এবার মুসা নবী ডাক দিয়া কয় ও ইহুদি মজর রে ওই জায়গাটা হলো নীল নদের তলা জবান খুলে বলেন না আল্লাহু আকবার মজর কো কিতারে কাহিনীটা কি কঠিন চারটা প্রশ্ন একটা বছর লাগছে আমার বানাইতে সেকেন্ড দিদি উত্তর দিয়ে দিতেছে আল্লাহু আকবার বলেন এবার ডাক দেয়া কই সামনে যেই প্রশ্নগুলি আছে তুমি পারতা না এবার মাওলা আলী প্রশ্ন কাছে কইরা সাইডা এবার মাওলা আলী ডাক দিয়া বলতেছে ও ইহুদি মজর রে ও মজর তুমি 5 নাম্বার উত্তর নিয়ে নাও তুমি বলছো এমন একটা পাথর আছে যেই পাথরটা একটা উট জন্ম দিয়েছে ওই উটের উপরে একজন নবী বৈশা তিনি দিন ধর্ম প্রচার করেছে ও ইহুদি মজর রে আল্লাহ আকবার জোরে বলবেন ও ইহুদি মজর রে ও মজর রে ও মজর তুমি শুনে নাও একটা পাথর ওর জন্ম দিয়েছে ওই উটের উপরে বৈশা একজন নবী দিন ধর্ম প্রচার করেছে ওই নবীর নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জোরে কই দেন না সুবহানাল্লাহ হযরতে সালেহ আলাইহিস সালাম উনি এই উটের মধ্যে বৈশা তিনি দিন ধর্ম প্রচার করেছে জবান খুলে বলেন আল্লাহু আকবার আর প্রশ্ন বাকি আছে কয়টা কয়টা এবার মাওলা আলী ডাক দিয়া কই অহম যে উত্তর দিছি কি আছে নি তো কি আছে এবার মাওলা আলী ডাক দিয়া কই সামনে যে প্রশ্ন ইদি পারতাম না এবার মাওলা আলী ডাক দিয়া কই হুনো না উত্তর না হইনি কইলে কিছু পারতাম না আল্লাহু আকবার জোরে করতেন না আওয়াজ করে বলেন আমার নবীজির প্রতি আমার নবীজি মাওলা আলীর প্রতি নজর আছে না নাই এবার বাকি দুইটা প্রশ্ন এবার মজর ডাক দিয়া বলতেছে ও মাওলা আলী 6 নাম্বার প্রশ্নের উত্তর তুমি দিয়া দাও এবার মাওলা আলী কয় 6 নাম্বার প্রশ্ন করেছো দুনিয়ার জমিনে এমন দুইজন বন্ধু আছে যেই দুইজন বন্ধুর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না যেই দুইজন বন্ধুর মধ্যে কোনোদিন হিংসা হবে না যেই বন্ধুর মধ্যে কোনোদিন শত্রুতামি হবে না ওই দুইজন বন্ধুই থাকবো এবার মাওলা আলী ডাক দিয়া কয় ও ইহুদি মজর রে ওই দুইজন বন্ধু হলো দেহ আর আত্মা জোরে কইতেন আল্লাহু আকবার ওই দুইজন বন্ধুর নাম কি দেহ আর আত্মা জোরে বলেন আল্লাহু আকবার ওই দুইজন বন্ধুর নাম দেহ আত্মা দেহের দাম নাই আত্মা ছাড়া আত্মার দাম নাই দেহ ছাড়া দেহ বাঁচে না আত্মা ছাড়া আত্মা বাঁচে না দেহ ছাড়া
আত্মা যদি থাকে তাহলে রূহ লাগবে, দেহ লাগবে, ঠিক কিনা বলেন? এবার বলে 7 নাম্বার প্রশ্নের উত্তরটা তুমি দিয়ে দাও না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে 7 নাম্বার প্রশ্নের উত্তর তুমি আমার বলো। এবার মাওলা আলী ডাক দিয়া কয়, দুইজন শত্রু বলেছো, যেই দুইজন শত্রু থাকবো তাদের মধ্যে কোনোদিন বন্ধুত্ব হবে না। এবার মাওলা আলী ডাক দিয়া কয়, আল্লাহ পাক জোরে বলবেন, হে মজর রে, ও ইহুদি মজর রে, ওই দুইজন শত্রু হলো জীবন আর মৃত্যু, আজরাইল আর আত্মা। আল্লাহু আকবার বলেন। আজরাইল যখন রূহ নিতে আত্মাটা যাইতে চায় না, এরপর ভিতর থেকে বাহির করে নিয়ে আসে। আজরাইলকে দেখে অনেক দূরে দূরে থাকে, আত্মা চায় না, আর আজরাইল ভিতর থেকে নিয়ে আসে। কারণ একজনের প্রতি একটু হিংসা, একটু দূরত্ব সম্পূর্ণ বেশি থাকে। এটা হইল আত্মা এবং জীবন, অর্থাৎ জীবন এবং মৃত্যু। আল্লাহু আকবার বলেন। যে এই মাত্র 7টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে, যেই মাত্র উত্তর দিছে, এবার হিন্দু মজর ডাক দিয়া কয়, ও শেরে খোদা মাওলা আলী রে, তুমি আর দেরি কইরো না, তুমি আমারে এই মুহূর্তে ফরায়া দাও লা ইলাহা, লা জনে লা ইলাহা। যেই মাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ায়া ওই ইহুদি মজরটারে মুসলমান বানায়া দিছে। ইসলামের মধ্যে, ইসলামের সঙ্গে এই মাওলা আলীর 7টা প্রশ্নের উত্তর একেবারে মিল রয়েছে, মিশ্রিত রয়েছে। এই 7টা প্রশ্নের উত্তর দেওয়াতে ওই ইহুদিটা মুসলমান হয়ে গেছে। ইসলাম এত সহজ ভাবে আমাদের কাছে আসে নাই। এই আমার যুবক ভাইরা গো, ও কালিকা প্রসাদের বাবারা, আজকে এই আলোচনা কেন করলাম? এই আলোচনা কেন করলাম? ইসলামটা যুগে যুগে নবী রাসূল এবং সাহাবে কেরামদের মধ্য থেকে এমন ভাবে আস্তে 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 এই পর্যন্ত আমার আপনার কাছে চলে এসেছে। আজকে আমরা সহজে টুপি পরতে পারতেছি, কোনো বাধা নাই, পাঞ্জাবি পরতে পারতেছি, কোনো বাধা নাই। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মে আমাদের সবাইকে কবুল করছে। আমি আপনি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কবুল করেছেন, আসার মতো তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ আশরাফুল ইসলাম মুজাহিদি সাহেব চলে এসেছেন। আমি দীর্ঘায়িত করব না, আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। অনেকে আমার চিনেন, সবাই চিনেন। আমি এই মসজিদে দীর্ঘদিন যাবত ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছি। আমার এখানে অনেক পরিচিত মানুষ আছে। আল্লাহ পাক সবাইরে হায়াত দারাজ করে হুজুরে বলেন আমিন। এই মাহফিলটা করতে যায়া অনেক কষ্ট করছেন আমার ইদ্রিস কাকা সহ, এবং ওনার ছেলে যারা আছে শামীম ভাই, দুইজন শামীম ভাই, ওনারা অনেক কষ্ট করেছেন। যারাই এই মাহফিলটা করতে যায়া টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়া, সাথে থেকে যারা কষ্ট করছেন, আমার ছাত্র রমজানেরা প্রথমে উদ্যোগ নিয়েছে। উদ্যোগ নেওয়ার পরে বড় রায়রা মিল্লা আজকের মাহফিলটা সাক্ষী সম্পূর্ণ করেছে। আপনারা খুশি না ভাই? আল্লাহ পাক তাদের হায়াত দীর্ঘ করে দেন, জোরে বলেন আমিন। তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করে, জোরে বলেন আমিন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারো দেখা হবে কোনো এক মাঠে ময়দানে ইনশাআল্লাহ। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই সাহেব সুন্দর বয়ান পেশ করেছেন। যেহেতু সময় স্বল্প উপস্থিত হয়েছে আমাদের যারা নাকি আমাদের সময় উপস্থিত হয়েছেন, হুজুরের বয়ান সুন্দর বয়ান হয়েছে। আল্লাহ পাক ওনাকে দীর্ঘ হায়াত নসিব করুক। এখন আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা
আশরাফুল ইসলাম মুজাহিদি সাহেব, শিক্ষার্থী কাদিয়া তৈবী মাদ্রাসা।